ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল সকাল থেকেই লাগেজ গুছিয়ে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। গেল দুদিনে কয়েক দফা ভূমিকম্পে অনেকটা আতঙ্কে রাত কাটিয়েছেন শিক্ষার্থীরা। পরিবারের সঙ্গে তাই কিছুটা সময় কাটাতে চান তারা। দুদিনের জন্য সব একবারে শাটডাউন, আমরা চলে যাচ্ছি, এটাই আমাদের সেফ মনে হচ্ছে। সকলের ভালোর জন্য এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ, কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে গেলে পুরা প্রশাসনের দায়ভার হবে। অনেক ভবনের জরাজীর্ণ অবস্থা, কোথাও পলেস্টারা খসে যাচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। 15 দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব হলে পর্যবেক্ষণ এবং সংস্কার শেষ করবে বলে আশা শিক্ষার্থীদের। করোনার যে লকডাউন ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে 2 দিন টাইম দেওয়া হয়েছিল, আর এটা তো একদম সাডেন রাত 10টার পরে সিদ্ধান্ত নিয়েছে পরের দিন বিকাল 5টার মধ্যে যেতে হবে, তাও একটা লং টাইমের জন্য। বলা যায় না যে কখন কি হবে, কিন্তু তারপরেও আসলে কি বলবো, আমাদের অন্তত যদি এখান থেকে ডিসিশনের সাথে আমি একমত যে বন্ধ হয়েছে, এটা বন্ধ হওয়া উচিত। তবে রয়েছে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ছাত্রদের হলগুলোতে। সকাল থেকে অনেকেই হল ছাড়লেও ব্যক্তিগত নানা কাজে হলে থেকে যেতে চান কেউ কেউ। অনেকে আবার সামনে পরীক্ষা আছে, আবার যারা টিউশন করে তাদের স্টুডেন্টদের পরীক্ষা, তো সব মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া আমি বলতে পারবো। অনেকের বলতে আসলে মেজরিটিরই সমস্যা যে এইভাবে তো একদিনের নোটিশে বাড়ি ছাড়া সম্ভব হয় না, টিকিট পাওয়ার বিষয় থাকে, তারপর সেফটির একটা বিষয় থাকে, তারপর অনেকের অনেক ধরনের কাজ থাকে। সকাল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে জানিয়ে সুযোজন হলের প্রবোস্ট জানান নির্ধারিত সময়ের মধ্যে মেরামত শেষ না হলে ছুটি বাড়তে পারে। আনুমানিক প্রায় 600-র উপরে ছেলে আমার হল থেকে চলে গেছে অলরেডি, বাকিরাও আস্তে আস্তে যাচ্ছে এবং তারা যথেষ্ট সাড়া দিয়েছে। আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে হল ছাড়ার কারণটা কি, তাদের নিরাপত্তার জন্যই আর কি। আমরা চেষ্টা করব 15 দিনের মধ্যে যদি যতটুকু পারা যায়, আর যদি না পারা যায় হয়তো একটু এক্সটেনশন হতে পারে। এর আগে শনিবার রাতে 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ করতে চান তারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।